আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকের ভিডিওটি রাতের বেলা থেকে শুরু করছিলাম। রাতে আমরা সবাই নুডলস খেয়েছিলাম, ওইটাই ভিডিও করেছিলাম। নুডলস আমার ছেলে অনেক পছন্দ করে, তো আমরা সবাই খেয়েছিলাম নুডলস। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি এখানে নতুন। আপনাদের কমেন্ট আমাকে মোটিভেট করবে নতুন ভিডিও বানাতে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। নুডলস রান্না করে এটা আবার খাওয়া দাওয়া করেছি, তারপরে ঘুমিয়ে পড়েছি, আর ভিডিও করা হয়নি। এটা পরের দিনের ভিডিও। তো ওই দিন আমার ভাইয়ের কলেজে কিছু বন্ধু বান্ধবের জন্য রান্না করছিলাম, ওরা খেতে চেয়েছিল, তো ওদের জন্য তেহারি রান্না করতেছিলাম। ও নিয়ে গেছে রান্না করার পরে। গত ভিডিওতে বলেছিলাম যে আপনাদের ভাইয়া ট্রেনিংয়ে গেছে, তো ও যেদিন এসেছে সেদিনই রান্নাটা করেছি। তো চলেও এসেছে ইতিমধ্যে। সামনে তো আর কয়েকদিন পরে ঈদ, 7 তারিখে হয়তো বা ঈদ হবে আল্লাহ চাইলে। তো আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর সবাই এখনও কি বাড়িতে চলে গেছেন? যারা দেশের বাড়িতে যে ঈদ করবেন কমেন্ট করে জানাবেন। আমরা আর কয়েকদিন পরে যাব। তো গুছানো হচ্ছে সব কিছু, ভিডিও এই জন্য করা হচ্ছে না। জানি না আবার কবে ব্যাক করতে পারবো। বাসায় গেলে সবার সাথে থাকলে ভিডিও করা হয় না সেরকমভাবে। আনন্দ করতে করতে সময় চলে যায়, বোঝা যায় না। গত কয়েকদিন যাবৎ এত গরম পড়েছে যে ভিডিও করতেই মন চায় না। কোনো রকমে রান্না করে শুধু বের হয়ে চলে আসি, এত গরম লাগে। তো আমি কিছুটা মাংস ম্যারিনেট করে রেখে দিলাম ওইটা তেহারির জন্য। আর যেহেতু আপনাদের ভাইয়া আসতেছে, এই জন্য পরে যেন খেতে পারে কিছুটা মাংস তরকারি রান্না করলাম আলু দিয়ে। আপনার ভাইয়া এটা খুব পছন্দ করে। আমার ছেলেও মাংসের আলু খুব পছন্দ করে, এই জন্য আমি সবসময় মাংসতে আলু দিই। আলু ছাড়া মাংস খুব কমই খাওয়া হয় আমাদের। আসলে আমার রান্নাঘরটা অনেক ছোট, তো ভিডিও কই থেকে কিভাবে অ্যাঙ্গেল নিয়ে করব এটা একটু মুশকিল হয়ে যায়, বোঝা যায় না। এই জন্যে এমন সমস্যা হচ্ছে। আশা করি এই সমস্যারও একটা সমাধান করব আস্তে আস্তে। আপনারা আমার পাশে থাকেন, আমার জন্য দোয়া করেন যেন আমি আরও ভালো কিছু উপহার দিতে পারি আপনাদের।
ইচ্ছা তো অনেক কিছুই হয়, কিন্তু সেটা পূরণ করতে অনেক কষ্ট করতে হয়। আর আমি এখন ওই স্টেজেই আছি। জীবনে অনেকটা পথ চলা বাকি, মাত্র তো শুরু করেছি। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সব হবে। আমার সংসারে যা কিছু আছে আল্লাহর রহমতে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি অনেক কিছু পেয়েছি না চাইতেও। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। যে কোনো অবস্থাতেই আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের প্রত্যেকের উচিত। সব সময় নিচের দিকে মানুষের দিকে তাকানো উচিত। উপরের দিকে তাকাতে গেলে ঈমান চলে যাবে, মানুষ লোভী হয়ে পড়বে। অন্যের কি আছে এটা না দেখে নিজের কি আছে এটা নিয়ে সুখী থাকা ভালো। আমার সংসার জীবনের শুরুটা বেশি দিন হয়নি, বিয়েও যদি বা হয়েছে 7 বছর চলছে, কিন্তু সংসার করা মাত্র 3-4 বছরের। কারণ এর আগে আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, তখন তো শাশুড়ির সংসার ছিল। তো আমার ছেলের বয়স আর আমার সংসারের বয়স এক। তো অনেক কিছু এখনও করা বাকি। কিছু জিনিস ছিল সেগুলো ব্যবহার করছি, কিছু জিনিস কিনেছি, তো আরও কিছু কেনা বাকি। আস্তে আস্তে সব করব ইনশাল্লাহ। তো রান্না নিয়ে আর কিছু বলার নেই, কারণ আমার থেকে অনেক ভালো রান্না করেন আপনারা সবাই, আমি জানি। কিন্তু আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি অত কঠিন রান্না করি না, আমার শর্টকাট রান্না। আলহামদুলিল্লাহ বাড়ির সবাই খেয়ে প্রশংসাই করেছে, কেউ এখনও খারাপ বলেনি যে খেয়েছে। আজকে আমি আপনাদের সাথে আমার কিছু হ্যান্ডমেড চুড়ির বানাইছি সেগুলো শেয়ার করব। তো কেমন হয়েছে এটা জানাবেন সবাই। নতুন একটা জীবনে পা রাখছি, আগে কোনো অভিজ্ঞতা নেই। তো চুড়ি বানিয়েছি নিজের জন্য, কিন্তু ইচ্ছা আছে এটা নিয়ে বড় কিছু করার। আপনারা পাশে থাকবেন। ছোট থেকে শুরু করব ইনশাআল্লাহ, আল্লাহ চাই তো একদিন বড় কিছু করতে পারবো। আমি এই প্ল্যাটফর্মে শুধু আমার শখের বশে কাজ করছি, আমার ভালো লাগা থেকে। সবাই করে এটা দেখে দেখে আমার ভালো লাগে, এই জন্য করি। তো বিজনেস করাটা আমার আজীবনেরই শখ ছিল, তো আল্লাহ চাইলে ওইটাও পূরণ হবে। একটু একটু করে এগোচ্ছি। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন সফল হতে পারি। তো মাংসটা আগে রান্না করে রেখেছিলাম, ওইটা শুধু ওর ভিতরে ঢেলে দিচ্ছি, তারপর মিক্স করলেই হয়ে গেল। তো শেষ রান্না। তারপরে আমি আমার ভাইকে বাটিতে করে দিয়ে দিয়েছিলাম ওর ফ্রেন্ডদের জন্য। ওইটা আর ভিডিও করা হয়নি, কারণ সকালবেলা তো অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম। যেটুকু পেরেছি ওইটুকুই করেছি। একা হাতে বাচ্চা সামলানো, ঘরের কাজ, রান্না বান্না সব কিছু মিলে আমি সময় ম্যানেজ করতে পারি না। তার মধ্যেই একটু একটু করে ক্লিপ নেই। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। এই আলুগুলো ছিলতে যে আমার কি পরিমাণে কষ্ট হয়েছে আপুরা, কি বলবো।
অনেক সময় লেগেছিল। তো বাসায় এর থেকে বড় আলু ছিল না, ছিল হচ্ছে ওই যে আলু বড়গুলো, বিদেশি আলু যেটা ইন্ডিয়ান, ওইটা ছিল। কিন্তু ওইটা তো হচ্ছে এর ভিতরে দিলে ভালো লাগবে না, তো যেটা ছিল আর কি ওইটাই দিয়েছি। ভালোই লেগেছে, কিন্তু ছিলতে একটু কষ্ট হয়েছে। ওর ফ্রেন্ডরা খেয়ে সবাই প্রশংসা করেছে। আমার ভাইও অল্প করে নিয়েছে বাটিতে, যে আপু অল্প করে দাও, ও তো খেতে পারবে না। আমি একটু বেশি করে দিয়েছি, যে খেতে না পারলে সমস্যা নেই, ফেরত নিয়ে আসিস, তাও নিয়ে যা। তারপরে নিয়ে গেছে, ওরা তো খেয়ে সব শেষ করে ফেলেছে, এত মজা হয়েছে, আবার থ্যাংক ইউ বলেছে। এই তো আমার এই যে চুড়ির কালেকশন, কেমন লাগলো বলবেন। এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বেশি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও করতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চুড়িগুলো কেমন হয়েছে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।